কষ্টে বুক ফেটে যায়, তবুও কান্না নয়। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জীবন ঝুলে থাকে কোমরের হুকে। পরিবারের ভালো থাকা নিশ্চিত করতে চেয়ে যেন নিজের সর্বোচ্চ খারাপ থাকাকেই বেছে নিয়েছেন ভাগ্য অন্বেষণে বিদেশে পাড়ি জমানো শ্রমিকেরা। এত টাকা খরচা করে আসছে প্রদেশে চলে যাওয়ার জন্য। মাথার ওপর মরুভূমির উত্তাপ, ঘড়ির পেন্ডুলামের মতো গোটা জীবনের সময় নিয়ে শততলা ভবনের দেয়ালে ঝুলে আছেন প্রবাসী শ্রমিকেরা। বেঁচে থাকার এই সমাপ্তিহীন লড়াইয়ে ক্লান্ত হবারও সুযোগ নেই। তবুও জীবন, বেঁচে থাকার আর পরিবারকে ভালো রাখার স্বপ্ন নিয়ে নির্ঘুম রাত কাটে প্রবাসীদের। ফ্যামিলির কথা অনেক মনে পড়ে, অনেক বেশি। এখানে আমরা কাজ করি, অনেক সময় ভয়ও লাগে যদি কোনো বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার ফ্যামিলির জন্য আমি একমাত্রই ফ্যামিলির রোজগার করি, ফ্যামিলি খেয়ে দেখবে এটাই চিন্তা করি অনেক সময়। দুবাইয়ের ঝলমলে আকাশচুম্বী ভবনগুলোর আড়ালে লুকিয়ে আছে এক অন্য জীবন, যেখানে ঘাম, শ্রম আর বঞ্চনার গল্প লেখা হয় প্রতিদিন। দুবাইয়ের চকচকে সৌন্দর্যের অন্তরালে কাজ করেন হাজারো প্রবাসী শ্রমিক, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। কেউ নির্মাণকর্মী, কেউ পরিচ্ছন্নতা কর্মী, কেউ বা ট্যাক্সি চালক, যাদের গল্প আড়াল করাই যেন সৌন্দর্যের রীতি। প্রথমে কাজ করছি আমি দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হাউসকিপিং, 13 মাস করেছি। 13 মাসে তো আমার বেসিক ছিল 500 টাকা। তো এতে কি হয়, 500 টাকা বাংলার 16,000 টাকা। এতে তো একটা ফ্যামিলি চলতে পারে না। আমি আসছি 3-4 লাখ টাকা ঋণ করে, এখানে এসে দালালদের বিষয় লাগাইতেছি 4,500 দিরহাম, যা দুবাই বাংলা টাকায় 1.5 লাখ টাকা। তো আসলে কাজটা যতটা দেখতে যতটা সহজ, ততটা পড়তে কিন্তু সহজ না। 50 তলা আর 100 তলা নাই, কোম্পানির কন্ট্রাক্ট যাইতেই হবে। জীবনের প্রয়োজনে শরীরে বালতি বেঁধে হাতে ওয়াইপার নিয়ে অনবরত মৃত্যুকে উপেক্ষা করে বহুতল ভবনের জানালার বাইরে ঝুলে থাকাটা প্রবাসী পরিচ্ছন্নতা কর্মীদের দৈনন্দিন কাজ। অল্প পারিশ্রমিকে তীব্র গরম আর বাতাসের ঝুঁকি নিয়েই কাজ করতে হয় তাদের। তবুও পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই করছেন দিনরাত। দিনে জীবন বাজি রেখে দায়িত্ব পালন, আর রাতে নিজের হাতে করতে হয় রান্না থেকে কাপড় ধোয়া, ঘরের কাজ। তারপরও এই লড়াইকেই কেউ কেউ করে তুলেছেন উপভোগ্য। এই পর্যন্ত আমরা কাজ করছি সর্বোচ্চ 85 ফ্লোর, 110 ফ্লোরে গেছি, কাজ করতে পারি নাই। গেছিলাম কাজ করার জন্য, বেশি বাতাস, তাই কাজ বন্ধ করে চলে আসছি। রুটি কাজ করে আমাদের এটা এনজয় হয়ে যায়, মানে ভালো লাগে। অনেকে ভেবেছিলেন দুবাই মানে সোনার শহর, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানে আসতে দালালের পেছনে খরচ হয় 3 থেকে 4 লাখ টাকা। প্রতিশ্রুতি ছিল ভালো বেতনের, কিন্তু বাস্তবতা হয়নি। ঝুঁকি বেশি, মজুরি কম। সবচাইতে বেশি বাবার মার কষ্ট করে মরুভূমি বলো, এই যে আমাদের কাজটা সবচাইতে কষ্টের কাজ এটাই, সবচাইতে কষ্টের উপরে কষ্ট এই কাজই, রশিদ কাজ। কিন্তু বাংলাদেশ মানুষের স্যালারি সবচাইতে নিম্ন লেভেলের স্যালারি বাংলাদেশের মানুষের। ওই টাকা আমরা কার কাছে বলুন, বলার টাকা নাই আমাদের। আমাদের সাথে মানুষ নেপালি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ানি আছে, সব আছে। ওদের স্যালারি হাই লেভেলের, বাংলাদেশ স্যালারি হাই লেভেল। জানা কিছু হইলে ভিসা দিব না, ভিসা বন্ধ করে দিব, নানান কাজ দেখায় আমাদেরকে নিচে রাখার চেষ্টা করে। বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকারের কথা বলা হলেও অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য বেতন পান না। নির্দিষ্ট সময়ের পরেও কাজ করতে হয়, নিজের ইচ্ছামতো মেলে না ছুটিও। একদিকে রেমিট্যান্স পাঠানোর গর্ব, অন্যদিকে জীবনযাপনের কঠোর বাস্তবতা। এই দুইয়ের দোলাচলেই কাটে তাদের দিনরাত। অন্যান্য দেশের সাথে বেতন বৈষম্য কমিয়ে আনতে ও প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা অর্জনের পরে বিদেশে পাড়ি জমানোর পরামর্শ দিয়েছেন আবুধাবিতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আমরা যদি আমাদের এই থ্রেশহোল্ডটা বাড়াতে চাই, তাহলে প্রথম যে কাজটা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। আমাদের কর্মীরা যদি তাদের কর্মীদের তুলনায় দক্ষতায় কম হয়, তাহলে কোনো রিক্রুটমেন্ট কোম্পানি আমাদের লোকজন নেবে না। শ্রমিকদের ঘামকে উপেক্ষা করা ঝলমলে উজ্জ্বলতার নিচে লুকিয়ে থাকা জীবন কি কখনো আলোর মুখ দেখবে? ভবিষ্যতের অপেক্ষায় তারা দিন গুনছেন, আশায় বুক বাঁধছেন আরও ভালো জীবনের স্বপ্নে।